সমৃদ্ধ হলাম। আমরা আরও শুনবো, আমাদের আরও শুনতে বাকি আছে, কিন্তু এই ফাঁকে আমরা আরেকটা সঙ্গীত শুনে নিই। সঙ্গীত পরিবেশন করবেন আশিস সরকার। স্বামীজির খুব প্রিয় একটি রবীন্দ্রনাথের গান। শতমঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি, অন্ধকারে তুমি সদা যারো, হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে, সত্যমঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি, অন্ধকারে তুমি সদা যারো, হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে, সত্যমঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি, অন্ধকারে। তোমার জ্ঞানে তোমার ধ্যানে, তব নামে কত মাধুরী, তোমার জ্ঞানে তোমার ধ্যানে, তব নামে কত মাধুরী, যে ভকত সেই জানে, যে ভকত সেই জানে, তুমি জানাও যারে সেই জানে, ওহে তুমি জানাও যারে সেই জানে, সত্যমঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি, অন্ধকারে তুমি সদা যারো, হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে, সত্যমঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি, অন্ধকারে। সাতান্নতম মাঘোৎসবের অনুষ্ঠান প্রধান আচার্য মশাইয়ের বাড়িতে, কলেজ স্ট্রিটে। এই গানটি প্রথম স্বামীজি ব্রাহ্ম সমাজের মন্দিরের বাইরে গেয়েছিলেন। 1884 সাল, স্বামীজির বয়স 21 বছর এবং রবীন্দ্রনাথের 23 বছর। এই গানটি যখন গীত হয়েছিল প্রধান আচার্য মশাইয়ের বাড়িতে, তখন সেখানে উপস্থিত ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ নিজে উপস্থিত ছিলেন এবং ব্রাহ্ম সমাজের বাইরে রবীন্দ্রনাথের গানকে প্রথম কলকাতায় গান নরেন্দ্রনাথ দত্ত এবং সেটিকে জনপ্রিয় করেন। শুধু এইটুকুনি অ্যাড করলাম একটাই কারণে, কারণ স্বামীজিতে যখন ডুবে যেতে হবে, স্বামীজি সঙ্গীত ছাড়া স্বামীজিকে ভাবা যায় না। আর এই 2 বছরের কবির গান তিনি গেয়েছিলেন অসাধারণ সুরে, অসাধারণ তার কণ্ঠ ছিল। যদি কোনোদিন সুযোগ সুবিধে পাই স্বামীজির সঙ্গীত নিয়ে একদিন আলোচনা করব। কিন্তু এই গানটা মনে রাখবেন, প্রথম গান স্বামীজি গেয়েছিলেন সত্যমঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি, অন্ধকারে। পরে অসংখ্যবার এই গানটা বিভিন্ন জায়গায় গেয়েছেন। আমরা গানটা বিষয় শুনে নিলাম যে এইরকম একটি গান যেটি স্বামীজি গেয়েছেন, রবীন্দ্রনাথ লিখেছেন এবং ব্রাহ্ম সমাজে গেয়েছেন। খুব তাৎপর্যপূর্ণ।
আমরা আবার আলোচনায় আসব। আমাদের মধ্যে আছেন সোমনাথ বাগচি, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল, সর্বভারতীয় একটি প্রতিষ্ঠান। স্বামীজিকে নিয়ে যারা সবচেয়ে বেশি চিন্তা ভাবনা করেন, মানুষ গড়ার কাজ করেন এবং রামকৃষ্ণ ভাবধারায় এই বিবেকানন্দ যুব মহামণ্ডল থেকেই বেশিরভাগ ছেলে অনুপ্রাণিত হয়ে সাধু সন্ন্যাসী হয়েছেন। পরিসংখ্যান এরকমই বলছে। কাজেই সেই সর্বভারতীয় প্রতিষ্ঠানের প্রধান সম্পাদক আজকে সোমনাথ বাগচিকে পেয়েছি। আসুন তার কাছ থেকে আমরা আজকে কিছু প্রয়োজনীয় কথা শুনে নিই এই পুণ্য জন্মতিথিতে। ওম নমো শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণী। উপস্থিত পূজনীয় মহারাজবৃন্দ, আজকের সবার সভাপতি শ্রদ্ধেয় অশোক চৌধুরী মশাই, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট বিবেকানন্দ গবেষক শ্রদ্ধেয় তরুণ গোস্বামী মশাই, সমবেত মাতৃমণ্ডলী এবং সুধীবৃন্দ, আজ স্বামীজির 160তম জন্মতিথিতে আমরা স্বামীজির অনুধ্যানে এখানে সমবেত হয়েছি। কেন আমরা সমবেত হয়েছি? না, স্বামীজিকে আমাদের শ্রদ্ধা জানানোর জন্য, আমাদের অন্তরের ভক্তি প্রণাম নিবেদনের জন্য। কিন্তু আমরা কি করে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে পারি? একটি বিশেষ দিনে, একটি বিশেষ ক্ষণে আমরা সমবেত হলাম, একটু স্বামীজির কথা শুনলাম, এটাই কি যথেষ্ট? 1904 সালে এই রকমই একটি স্বামীজির পুণ্য জন্মতিথিতে বেলুড় মঠে ভগিনী নিবেদিতা যে সভা হয়েছিল, তার স্বামীজির স্মরণে যে সভা হয়েছিল, সেই সভার সভাপতিত্ব করছিলেন ভগিনী নিবেদিতা। তিনি বলছেন যে আমরা কি একটা উৎসবের ক্ষণিক আনন্দে মেতে ওঠার জন্য এখানে এসেছি? একটা উৎসবের একটা আনন্দ আছে, সেই আনন্দে মেতে ওঠার জন্যই কি শুধুমাত্র এখানে এসেছি? বলছেন না, নিশ্চয়ই আমরা শুধু একটা উত্তেজনায় মেতে ওঠার জন্য এখানে আসিনি। আমরা কেন এসেছি? না, স্বামীজিকে আমাদের অন্তরে শ্রদ্ধা জানানোর জন্য। কিন্তু কি করে আমরা তাকে শ্রদ্ধা জানাতে পারি? একটি বিশেষ দিনে তার কিছু কথা শোনা, তাকে একটু প্রণাম করা, এর মধ্যে দিয়ে কি শ্রদ্ধা জানানো হতে পারে? বলছেন না, তাকে শ্রদ্ধা, যথার্থ শ্রদ্ধা জানানো হতে পারে সেটা হচ্ছে তিনি যেটা চেয়েছিলেন আমরা যদি সেইটি হওয়ার চেষ্টা করি। তিনি যেটা চেয়েছিলেন আমরা যদি সেইভাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করি, তাহলে সেটা হতে পারে। তাহলে তিনি কি চেয়েছিলেন সেটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। তিনি কি চেয়েছিলেন? যে সবাই তার নাম গুণগান করুক, তার পূজা করুক? বলছেন না, আমরা জানি স্বামীজি নাম যশকে অন্তরের সাথে ঘৃণা করতেন। বলছেন তাহলে কি তিনি চেয়েছিলেন যে তার গুরু শ্রীরামকৃষ্ণদেবের নামে সব মানুষ মেতে উঠুক? বলছেন না, তিনি সেটাও চাননি। তাহলে কি তিনি একটি বিশেষ কোনো মতের কথা, বিশেষ কোনো ধর্মের কথা, একটু আগেই অবশ্য সে সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা শুনেছি, সেই রকম একটি বিশেষ ধর্ম, একটি বিশেষ মতের কথা স্বামী বিবেকানন্দ কি মানুষকে শেখাতে এসেছিলেন? তিনি চেয়েছিলেন মানুষেরা সেই রকম হয়ে যাক? বলছেন না, তিনি সেটাও চাননি। তাহলে তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে নিজেদের পায়ে সবাই দাঁড়াতে পারি, আমরা যেন যথার্থ মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারি, এইটা শেখাতে তিনি এসেছিলেন। তাহলে তাকে শ্রদ্ধা জানানো, যথার্থ শ্রদ্ধা জানানো কী করে হতে পারে? যদি আমরা ঠিক মানুষের মতো মানুষ হয়ে ওঠার চেষ্টা করি। কিন্তু সেই মানুষ হয়ে ওঠার চেষ্টা আমরা কি করে করতে পারি? আমরা স্বামীজির জীবনের অনুধ্যানের মধ্যে দিয়ে সেটা সম্ভব হতে পারে। সে অনুধ্যান আমাদের কিভাবে সেটা সম্ভব করতে পারে? সেটা হচ্ছে
যে স্বামীজির ভাবটাকে ভেতরে বুঝে নেওয়ার চেষ্টা করা। স্বামীজির ভাবটা, স্বামীজিকে শ্রদ্ধা করলাম, তার মূর্তিতে বা তার প্রতিকৃতিতে মালা দিলাম, তার সামনে নমস্কার করলাম, এটাই কিন্তু শ্রদ্ধা জানানো নয়। যথার্থ শ্রদ্ধা জানানো হচ্ছে তার ভাব, তিনি যেমনটি চেয়েছিলেন, আমরা যেমনটি হওয়ার কথা তিনি বারবার আমাদের শুনিয়েছেন, ঠিক সেই রকমটি হয়ে যাওয়ার ভাবটা ভেতরে বসিয়ে নেওয়া। এই ভাবটা যদি আমরা আমাদের মনের মধ্যে, আমাদের অবচেতন মনের মধ্যে যত গভীরভাবে বসিয়ে নিতে পারবো, তত কি হবে, আমাদের ভেতরে এই রকম একটা জীবনের প্রতি আকর্ষণ জন্মাবে। কেননা অবচেতন মনে যে ভাবটা গভীরতর থেকে গভীরতর হতে থাকে, সেই ভাব অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করার চেষ্টা করি। সুতরাং স্বামীজির আদর্শ, স্বামীজির ভাব, স্বামীজির চিন্তন, এগুলো যত আমরা ভেতরে বসিয়ে নিতে পারবো, তত আমাদের ভেতরে একটা অবচেতন মনে এটা যত গভীরে প্রথিত হতে থাকবে এই ভাবগুলো, তখন আমাদের ভেতরে একটা ইচ্ছা শক্তির জন্ম নেবে। সেই ইচ্ছাটা কি না, এই ভাবগুলোকে আমাদের দৈনন্দিন জীবনের চর্যার মধ্যে, ব্যবহারের মধ্যে, আমাদের কথায়, চিন্তায়, কাজে তাকে প্রকাশ করা। স্বামীজির জীবন থেকে, স্বামীজির শিক্ষা থেকে আমরা যদি এইগুলো নিজেদের অবচেতন মনে ভেতরে গভীরভাবে প্রথিত করতে পারি, যেটা আমাদের প্রতি মুহূর্তে চিন্তায়, কথায়, কাজে প্রতিফলিত হবে, আমাদের জীবনে, আচারে, ব্যবহারে, আচরণে রূপান্তরিত হবে, তখনই ঠিক আমরা স্বামীজি যেরমটি চেয়েছিলেন সেই রকম মানুষে রূপান্তরিত হওয়ার পথে আমাদের যাত্রা শুরু করব। আর সেটাই স্বামীজি আমাদের কাছে চেয়েছিলেন। আমরা জানি স্বামীজির জীবনের দিকে যদি আমরা একটু ঘুরে তাকাই, আমরা কি দেখব, যে স্বামীজি যখন একেবারে যুবক, সবেমাত্র স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পড়তে শুরু করেছেন, অসাধারণ মেধাবী ছিলেন, কোনো সন্দেহ নেই। নানান বিষয়ে তার গভীর পড়াশোনা, শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যেই তার অধ্যয়ন সীমাবদ্ধ ছিল না, নানান বিষয় তার গভীর পড়াশোনা, গভীর ব্যুৎপত্তি ছিল। দেশ বিদেশের শাস্ত্র পড়েছেন, দর্শন পড়েছেন, সাহিত্য পড়েছেন। তার ভেতর থেকে তার মনের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছিল, একটা জিজ্ঞাসা দেখা দিয়েছিল। সে জিজ্ঞাসাটা কি? সেই জিজ্ঞাসাটা হচ্ছে, ছোটোবেলা থেকে সংস্কার একটা পেয়েছেন, মায়ের সংস্পর্শে, বিশেষ করে পিতারও ছিল কিছুটা, বিশেষ করে মায়ের সংস্পর্শে এসে, সেটা হচ্ছে পরিবারের যে সংস্কারের মধ্যে তিনি বড় হয়েছেন, সেখান থেকে যে সংস্কারটা পেয়েছেন সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি একটা, ভগবানের প্রতি একটা বিশ্বাসবোধ। ভগবানকে স্মরণ করে আমরা প্রত্যেক দিন আমাদের জীবনকে অতিবাহিত করছি, কিন্তু সঙ্গে সঙ্গে একটা জিজ্ঞাসা তার মনের মধ্যে জাগলো, আচ্ছা ভগবান কথা তো আমরা বলি, সত্যি সত্যি ভগবান বলে কিছু আছে? কেউ কি বলতে পারে একেবারে স্পষ্ট ভাষায় যে আমি ভগবানকে দেখেছি? যদি ভগবান বলে কিছু থাকে, তা নিশ্চয়ই যারা ভগবানের কথা বলেন, যারা ঐশ্বরীয় কথা বলেন, যারা আধ্যাত্মিক জীবনের কথা বলেন, তারা তো নিশ্চয়ই বলবেন, হ্যাঁ আমি ভগবানকে উপলব্ধি করেছি, সেই সত্যকে আমি উপলব্ধি করেছি। একটা জিনিস যদি সত্য হয়, নিশ্চয়ই যারা সেই পথের পথিক, তাদের তো কিছু উপলব্ধিতে আসবে। সেই জন্য তিনি নানান মানুষের, যারা এই সব কথা বলতেন, ধর্মের কথা, যারা ধর্মজগতের লোক ছিলেন, যারা আধ্যাত্মিকতার কথা বলতেন, তাদের কাছে গিয়ে তিনি প্রথমেই এই প্রশ্ন করতেন, আপনি এই সব কথা বলছেন, আপনি ঈশ্বর দেখেছেন? ব্রাহ্ম সমাজ তখনকার দিনে প্রত্যেক শিক্ষিত বাঙালি তাতে আকৃষ্ট হয়েছিলেন। স্বামী বিবেকানন্দ মানে নরেন্দ্রনাথ দত্ত ব্রাহ্ম সমাজের একজন সদস্য ছিলেন। শুধু ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন এটা নয়, তিনি তার সদস্য পদ পূরণ করে তার একজন সদস্য হয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে সদস্য। সেই ব্রাহ্ম সমাজে, সাধারণ ব্রাহ্ম সমাজের তৎকালীন যিনি নেতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার কাছে গিয়েও তিনি সেই একই প্রশ্ন রেখেছিলেন যে আপনি ঈশ্বর দেখেছেন?
কিন্তু সদুত্তর তিনি পাননি। এই প্রশ্ন, এই জীবন জিজ্ঞাসা তাকে টেনে নিয়ে গেছিল শ্রীরামকৃষ্ণদেবের কাছে। এবং প্রথম দিন তিনি যখন শ্রীরামকৃষ্ণদেবের কাছে গেলেন দক্ষিণেশ্বরে, তার আগে দেখা হয়েছিল। তিনি যে পাড়ায় থাকতেন সেই সিমলা পাড়ার শ্রীরামকৃষ্ণদেবের এক ভক্ত সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে দেখা হয়েছিল। শ্রীরামকৃষ্ণদেবকে নরেন্দ্রনাথ গান শুনিয়েছিলেন। কিন্তু প্রথম যেদিন দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছলেন, প্রথম কথা বলার সুযোগ হলো তাদের সামনে। শ্রীরামকৃষ্ণদেব নিভৃতে ডেকে নিয়ে গেলেন নরেন্দ্রনাথকে ওই গঙ্গার তীরের বারান্দার একটা কোণে, যেখানে কারোর নজর পড়ে না। সেইখানে গিয়ে তিনি প্রথম দিন একটি অদ্ভুত কথা বললেন, যেটা নরেন্দ্রনাথের মনে হলো লোকটা কি পাগল না কি, এসব কি কথা আমাকে শোনাচ্ছে। প্রথম দিন কিন্তু শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে একান্তে ডেকে নিয়ে গিয়ে তার সামনে করজোড়ে নতজানু হয়ে বললেন, জানি প্রভু জানি, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের অশেষ দুর্গতি দূর করার জন্য তোমার এই পৃথিবীতে আসা। নরেন্দ্রনাথ দত্ত ভাবছেন, এ কোন পাগলের পাল্লায় পড়লাম? আমি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ দত্ত, কদিন আগে বিয়ে পরীক্ষা দিয়েছি, আমাকে কিনা বলে পুরাতন ঋষি নররূপী নারায়ণ। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের আন্তরিকতা, সরলতা, ভালোবাসা, পবিত্রতা, আপন করে নেয়ার, যে সবাইকে আপন করে নেয়ার মতন যে কথার মাধুর্য, তাতে তিনি আকৃষ্ট হলেন। ফেরার সময় বন্ধুদের সাথে গেছিলেন, যাদের সাথে বলছেন লোকটা খ্যাপাটে পথে, কিন্তু একটা অদ্ভুত আকর্ষণী শক্তি রয়েছে, বারবার মন যেন সেদিকে যেতে চাইছে। তারপর নরেন্দ্রনাথ দত্ত কিন্তু এই প্রশ্নই শ্রীরামকৃষ্ণদেবের সামনে করলেন, মশাই আপনি তো ঈশ্বরের কথা বলেন এত, আপনি ঈশ্বর দেখেছেন? শ্রীরামকৃষ্ণদেব কিন্তু অন্যের মতন প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন না, একেবারে সরাসরি প্রশ্ন উত্তর দিলেন, চোখে চোখ রেখে বললেন, হ্যাঁ আমি ঈশ্বর দেখেছি। কেমন করে দেখেছি? স্বপ্নে দেখিনি, চোখ বন্ধ করে দেখিনি, ভাবে দেখিনি। তোকে যেমন স্পষ্ট করে দেখছি তার থেকেও স্পষ্ট করে ঈশ্বর দেখেছি। বলেও থেমে গেলেন না, তার মনের বাকি সংশয় দূর করে দিলেন, তুই যদি দেখতে চাস তোকেও দেখিয়ে দিতে পারি। নরেন্দ্রনাথ চমকে গেলেন, তাহলে একজনের অন্তত নিজের মুখে বলতে পারছেন যে হ্যাঁ এটা সত্য, এই সত্যকে দর্শন করা যায়, এই সত্যকে উপলব্ধি করা যায়, জীবন দিয়ে উপলব্ধি করা যায়। এটা ভাবে উপলব্ধি নয়, চোখ বন্ধ করে উপলব্ধি নয়, নিজের জীবনের মধ্যে দিয়ে সেটা উপলব্ধি করা যায়, সেই ঈশ্বরকে দর্শন করা যায় এবং সেই পথটাও তার কাছ থেকে পাওয়া যায়। নরেন্দ্রনাথের জিজ্ঞাসাটা কিন্তু শুধুমাত্র এটা একটা কৌতূহল নিবৃত্তি ছিল না যে কেউ কি ঈশ্বরকে দেখেছেন। এই সত্যটা জানাই, শুধু একটা প্রশ্নের উত্তর জানাটাই তার কাছে একমাত্র জিনিস ছিল না। তার কাছে মূল বিষয়টা কি ছিল? মূল বিষয়টা ছিল তিনি জানতে চেয়েছিলেন যদি সত্য, এটা সত্য হয়ে থাকে যে হ্যাঁ ঈশ্বর বলে জগতে কিছু আছে, তাহলে সেই সত্যকে তার জীবনে উপলব্ধি করতে হবে। এই প্রতিজ্ঞাটাও সেদিন তার মধ্যে এসেছিল। হ্যাঁ, যখন ইনি ঈশ্বর দর্শন করেছেন, বলছেন আমাকে সেই পথ দেখিয়ে দিতে পারেন, তখন আমিও এনার কাছ থেকে সেই পথের সন্ধান নিয়ে জীবনে সেইটাকে উপলব্ধি করব। সেই উপলব্ধিটা কোন পথে হবে? সেই ভগবান কিভাবে পাওয়া যাবে? নানান পদ্ধতির কথা আমরা একটু আগে শুনছিলাম যে নানান পথ আছে ভারতবর্ষে। প্রাচীনকাল থেকে 4টি যোগের কথা বলা আছে, কর্মের ভেতর দিয়ে, ভক্তিমার্গের ভেতর দিয়ে, জ্ঞান বিচারের ভেতর দিয়ে, অথবা ধ্যান ধারণার মধ্যে দিয়ে সেই সত্যকে উপলব্ধি করা যায়। তো সেই রকম বিভিন্ন পথ আছে, কিন্তু নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণদেব একটি অদ্ভুত রাস্তার সন্ধান দিলেন। সে সন্ধানটা কি? সেই সন্ধানটা হচ্ছে যে একদিন বৈষ্ণব তত্ত্বের আলোচনা করতে করতে যখন এসছিল জীবে দয়া, শ্রীরামকৃষ্ণদেব ভাবাবস্থায় বললেন, জীবে দয়া? তুই কীটাণু কি? তুই জীবে দয়া করার কে?
না না, জীবে দয়া নয়, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা, জীবকের সেবা। যারা আর্ত পীড়িত তাপিত মানুষ তাদের সেবা, কিন্তু সেবার উদ্দেশ্যটা কি? আমি খুব বড় দাতা, আমি একজন মানুষের কষ্ট দেখে আমার অন্তরে একটু দুঃখ হয়েছে, তাকে একটু কিছু দিচ্ছি, এর মধ্যে কি আছে? অহংকার আছে, আমাকে নিজেকে বড় করে তোলা আছে, আমি একটা মস্ত বড় কেউ কেটা বলে বোধ আছে। আর যখন সেইটা সেবায় রূপান্তরিত হয়, কি সেবা? না, শিব জ্ঞানে জীব সেবা। আমার সামনে যিনি আছেন তিনি হচ্ছেন স্বয়ং শিব, তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর। আমি ঈশ্বরেরকে দয়া করতে পারি না, আমি ঈশ্বরের কি করতে পারি? আমরা কি ঈশ্বরের যখন ভগবানের পুজো করি আমরা কি বলি যে আমি ভগবানের কে দয়া করছি? একথা আমরা কল্পনাও করি না। আমাদের কাছে হচ্ছে আমরা ভগবানের সেবা করছি। সেই সেবা, আমার সামনে যাকে দেখছি দুঃখী মানুষ, ক্লিষ্ট মানুষ, তাপিত মানুষ, সে আসলে কি? স্বরূপত কি? স্বরূপত সে হচ্ছে ঈশ্বর, তাকে শিব জ্ঞানে সেবা। একটি অদ্ভুত বাক্য তিনি শুনলেন, যেটি আরও অনেকে শুনেছিলেন, কারণ মনে দাগ কাটেনি, কিন্তু নরেন্দ্রনাথের মনে দাগ কেটেছিল। বলেছিলেন যে আজকে ঠাকুরের কথায় একটা নতুন লাইট পেলাম, বনের বেদান্তকে ঘরে নিয়ে আসা যায়। যদি ঈশ্বর দিন দেন এই কথা জগতের সামনে প্রচার করব। ইতিমধ্যে তার সংসারে বিপর্যয় হয়েছে, পিতা মারা গেছেন, অসহায় অবস্থা। তখনকার দিনের গ্র্যাজুয়েট, ওই রকম প্রতিভাশালী মেধাবী একজন ছাত্র কলকাতায় একটা চাকরি জোগাড় করতে পারছেন না। তার পিতা কোনো সঞ্চয় রেখে যাননি, বিধবা মা, ভাই বোন, নাবালক ভাই বোন, তাদের অন্যের সংস্থান করতে পারছেন না। একদিন মায়ের কাছে তিরস্কৃত হয়ে তিনি মনের যন্ত্রণায় গিয়ে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের কাছে মনের ব্যথা বললেন যে আমার সংসারের এই অবস্থা, এত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে আমার পরিবার রয়েছে, আপনি মাকে বলে আমার একটু সংসারের সুরাহার ব্যবস্থা করে দিন। শ্রীরামকৃষ্ণদেব কিন্তু বললেন যে দেখ নরেন, আমি মায়ের কাছে তো কখনো কিছু মুখ ফুটে চাইনি, তবে তুই একটা ভালো দিন এসছিস, আজ মঙ্গলবার, আজকে তুই সন্ধ্যের পর মায়ের মন্দির যখন নির্জন হবে তুই মায়ের কাছে গিয়ে তোর যা চাওয়ার আছে তুই চেয়ে নিস। নরেন্দ্রনাথ গেলেন, কিন্তু চাইতে পারলেন না। সংসারের সুখ, প্রিয় ভাই বোন, মা, এদের দুঃখ নিবারণ, এর কোনো জন্য ঈশ্বরের কাছে কিছু চাইতে পারলেন না। কি চাইলেন? আমায় জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। যখন সেই বলে বেরিয়ে আসছেন, শ্রীরামকৃষ্ণদেব কিন্তু পেছনে পেছনে গিয়ে অপেক্ষা করছেন। মন্দির থেকে বেরিয়েছেন, সিঁড়ির মুখে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, নরেন, যা চাওয়ার চেয়ে নিয়েছিস তো? না, চাইতে পারলাম না, কিরম সব এলোমেলো হয়ে গেল। আরে তোর সংসারে এত যন্ত্রণা, তোর মা ভাই বোনেরা খেতে পাচ্ছে না, এই যন্ত্রণার কথা মাকে জানাতে পারছিস না? যা যা, মনকে শক্ত করে যা, গিয়ে মায়ের কাছে চেয়ে নে। কিন্তু বারবার 3 বার তিনি গেলেন, চাইতে পারলেন না। কেননা তার কাছে মনে হলো জীবনের এইটা সবচেয়ে বড় পাওয়া নয়। শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকার এটা জীবনের একমাত্র পাওয়ার বস্তু হতে পারে না। জীবনে এর থেকে অনেক বড় পাওয়ার জিনিস আছে। আমাদের ভেতরে সেই অনন্ত শক্তি আছে, অনন্ত জ্ঞান আছে, অনন্ত ভালোবাসা আছে, যেগুলো আমরা জাগিয়ে দিতে পারি, জীবনটা যাতে পরিপূর্ণ হয়ে ফুটে উঠতে পারে। এই তুচ্ছ একটু খাওয়া পড়া, একটু সংসারের ভোগ বিলাস, এটাই জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। কিন্তু যখন নরেন্দ্রনাথ এর থেকে আরও বড় প্রার্থনা শ্রীরামকৃষ্ণদেবের কাছে করেছিলেন, ওই কাশীপুরের উদ্যানবাটিতে অসুস্থ শ্রীরামকৃষ্ণদেবের কাছে, আমি দিন রাত সমাধিতে মগ্ন হয়ে থাকতে চাই, সুখদেবের মতন, শুধুমাত্র শরীর রক্ষার জন্য মাঝে মাঝে মনটা নামিয়ে এনে একটু কিছু খাবো আর দিন রাত ভগবানের ধ্যানে সমাধিতে মগ্ন হয়ে থাকব। শ্রীরামকৃষ্ণদেব তার গুরু, আধ্যাত্মিক জগতের গুরু,
শ্রীরামকৃষ্ণদেব কিন্তু নরেন্দ্রনাথকে সেদিন প্রশংসা করেননি, বরং ধিক্কার দিয়েছিলেন। বলে, ছি নরেন, ছি, তুই এত বড় আধার, আর তোর মুখে এই কথা, তুই শুধু নিজের স্বার্থপরের মতো নিজের মুক্তি খুঁজলি। আমি তো ভেবেছিলাম তুই একটা বিরাট বটগাছ হবি, তোর ছায়ায় জগতের যত তাপিত ক্লিষ্ট মানুষ এসে শান্তি পাবে, আশ্রয় পাবে। তুই নিজের কথাই শুধু ভাবলি, না, তোকে এদের জন্য কাজ করতে হবে। তোর ওই দরজায় এখন তালা দেয়া রইল, মায়ের কাজ শেষ হলে মা ওই তালা খুলে দেবেন। নরেন্দ্রনাথ কিছুতেই স্বীকার করছেন না। তখন অবশেষে যখন স্বীকার করলেন, তখন শ্রীরামকৃষ্ণদেব তাকে কিন্তু এর আসল কথাটি বলেছিলেন। বললেন, তুই সমাধি সুখ চাইছিস, ওর থেকে অনেক উচ্চ অবস্থা আছে। সেটা কি না, তুই না গান করিস, তুঝসে হামনে जो दिल को लगाया जो कुछ है सो तू ही है। এই গান তো তুই করিস। জগতের যা কিছু দেখছি, जो कुछ है, সে কি? আমাদের চোখে মায়ার আবরণ নে আমাদের চোখ আবরিত হয়ে রয়েছে। সেই জন্য আমরা প্রত্যেককে আলাদা আলাদা করে ভাবছি, নাম এবং রূপ দিয়ে তাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা পৃথক করে ফেলেছি। এই পৃথক করে ফেলেছি বলে আমি মনে করি সবাই, আমি এক, অন্য সবাই আলাদা। যখন সেই উপলব্ধি হয় যা কিছু জগতে আছে সে এক ঈশ্বরের বস্তুই আছে, এইটি হচ্ছে ঈশ্বরের উপলব্ধি। যে ঈশ্বরের উপলব্ধি করার চেষ্টা, ঈশ্বরের খোঁজে একদিন নরেন্দ্রনাথ গেছিলেন, শ্রীরামকৃষ্ণদেবের পদপ্রান্তে উপস্থিত হয়েছিলেন। সেই উপলব্ধি তার জীবনে হলো যে সব কিছুর মধ্যে সেই একই সত্তাকে দেখতে পেলেন। শ্রীরামকৃষ্ণদেবের শরীর চলে গেল, তখন নরেন্দ্রনাথ এবং তার গুরু ভাইয়েরা তারা কি করলেন? সাধনা শুরু করলেন। কিসের সাধনা? না, জীবনে সেই সত্যকে উপলব্ধি করার সাধনা। বলছেন কঠোর সেদিন ছিল, কেউ পাশে ছিল না, কেউ বন্ধু ছিল না, কেউ সাহায্যকারী ছিল না, উৎসাহদাতা কেউ ছিলেন না। একমাত্র আমাদের পেছনে ছিল মা সারদা দেবীর আশীর্বাদের হাত। আর তো কেউ সেদিন ছিল না। সারা জগৎ সেদিন চেষ্টা করেছিল একটা নবভাব, একটা নতুন চিন্তা, জগতের সামনে একটা নতুন ভাব, সেই ভাবকে পিষে মেরে ফেলার জন্য সারা পৃথিবী সেদিন চেষ্টা করছিল, কিন্তু পারেনি। কেন পারেনি? আমাদের কিচ্ছু ছিল না, আমরা একেবারে পথের ভিখারি ছিলাম, কোনো সম্পদ আমাদের ছিল না। কিন্তু একটা জিনিস আমাদের কাছে ছিল, শ্রীরামকৃষ্ণদেবের পদতলে বাস করার ফলে আমরা একটা আদর্শ জীবন দেখেছিলাম, একটা আদর্শ চরিত্র দেখেছিলাম, এবং সেই জীবন, সেই চরিত্রকে নিজেদের জীবনে রূপ দেওয়ার একটা ঐকান্তিক ইচ্ছে আমাদের মধ্যে ছিল। তার জন্য একটা শুধু ইচ্ছে ছিল না, তার জন্য প্রাণপণ চেষ্টা, প্রাণপণ ব্যাকুলতা আমাদের মধ্যে ছিল। সেই জন্য আজকে আমরা জগতের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। সংখ্যাধিক্য দিয়ে কিছু হয় না, পাণ্ডিত্য দিয়ে কিছু হয় না, অর্থ দিয়ে কিছু হয় না, শুধুমাত্র অনুভূতি। যারা সেই রকম অনুভূতি সম্পন্ন মানুষ হতে পেরেছেন তারাই জগতের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছেন। তারপর স্বামী বিবেকানন্দের জীবনে আমরা দেখছি তিনি ভারত পরিক্রমায় গিয়েছেন, ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন, এক জায়গা থেকে আরেক জায়গা, কখনো ট্রেনে, কখনো পদব্রজে ঘুরে বেড়াচ্ছেন, সব মানুষের সাথে মিশছেন। ধনী ব্যক্তিদের, রাজা মহারাজাদের প্রাসাদে গেছেন, সাধারণ মানুষ, পণ্ডিত মানুষ, শাস্ত্রজ্ঞ মানুষ তাদের কাছে গেছেন, আবার দিন দরিদ্র পথের ভিখারি তাদের সাথে গেছে, তাদের সাথে মিশেছেন। এই যে মানুষ ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সাথে মিশছেন, আসল উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্য হচ্ছে হৃদয়ে হৃদয় যোগ করা। ভারতবর্ষের সুখ দুঃখ, ব্যথা বেদনা, আশা আনন্দ সব কিছুকে অন্তর দিয়ে অনুভব করা। বই পড়ে ভারতবর্ষ জানা নয়, খবরের কাগজ পড়ে ভারতবর্ষ জানা নয়, গবেষকদের গবেষণার পত্র পড়ে ভারতবর্ষকে জানা নয়। ভারতবর্ষকে জানছেন নিজের অনুভূতি দিয়ে, মানুষের সাথে মিশে, মানুষের সুখ দুঃখ, ব্যথা বেদনা, আশা আকাঙ্ক্ষা, আশাহত বেদনা সবকে নিজের অন্তরে ধারণ করে
তার হৃদয়টা একেবারে রক্তাক্ত হয়ে উঠেছে। সেই অশান্ত হৃদয়, রক্তাক্ত হৃদয় নিয়ে তিনি ছুটে গেছেন ভারতবর্ষের শেষ শিলাখণ্ডে সেই কন্যাকুমারিকার উপরে। ধ্যানে বসেছেন। কিসের ধ্যান? ঈশ্বরের ধ্যান? কোনো তত্ত্বকে উপলব্ধি করার ধ্যান? না, ধ্যান করতে বসেছেন ভারতবর্ষের ধ্যান। এই ভারতবর্ষ একদিন পৃথিবীর সামনে সভ্যতার আলো দেখিয়েছিল। সারা পৃথিবীর অগ্রগণ্য দেশ হিসেবে সারা পৃথিবী ভারতবর্ষের মুখের দিকে চেয়ে থাকতো। সব দিক থেকে যে একদিন ভারতবর্ষের স্বর্ণযুগ ছিল। আর আজকে যে ভারতবর্ষ চোখের সামনে দেখেছেন, দুঃখ দারিদ্র নিপীড়িত যে ভারতবর্ষ দেখেছেন, আত্মবিশ্বাসহীন ভারতবর্ষ দেখেছেন, ব্রিটিশের প্রধানত যে ভারতবর্ষকে দেখেছেন, যারা ভবিষ্যতের কথা চিন্তা করে না, এতটুকু আশা নেই, শুধু দুটো অন্ন খুঁটে প্রাণ রেখে দেয় বাঁচাইয়া, সেই অবস্থা দেখেছেন। কি দারুণ মানুষের কষ্ট। আর যারা বড়লোক, ধনী, সম্ভ্রান্ত ব্যক্তি, তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। নিজেদের খাওয়া পড়া, ভোগ বিলাস, এর বাইরে একটা জগৎ আছে তারা ভুলে গেছে। শুধু নিজেদের নিয়ে তারা ব্যস্ত। আর একদিকে অসহায় মানুষের চোখের জল। স্বামীজি পরে আলাসিঙ্গা পেরুমলকে একটা চিঠিতে লিখছেন যে ভারতবর্ষ তো ঘুরলাম, বাইরে থেকে দেখে মনে হয় দেশটা খুব ভালো আছে, লোক খাচ্ছে দাচ্ছে, সংসার করছে, বেশ সুখে স্বচ্ছন্দে আছে। এই যে শত শত শতাব্দীর পাশব অত্যাচারের ফলে ভারতের আকাশ বাতাস যে মানুষের ক্রন্দন রোলে নিনাদিত হয়েছে, কই এতটুকু তো কারণ অন্তরে দাগ কাটে না। কিন্তু এমন তো দেখলাম কিছু ছেলে আছে, কিছু যুবক আছে, যারা ভাবে বুকের রক্ত দিয়েও যদি এই অবস্থার পরিবর্তন করা যায়, তাদেরকে সঙ্গবদ্ধ করার পরিকল্পনা। সেই যে সেখানে যে যখন স্বামীজি সেই শেষ শিলাখণ্ডে ধ্যানে বসলেন, তার ধীরে ধীরে তার অশান্ত হৃদয় ধীরে ধীরে শান্ত হলো। ভবিষ্যৎ ভারতের একটা ছবি তার চোখের সামনে ভেসে উঠল। হ্যাঁ, ভারতবর্ষের পতন হয়েছে, ভারতবর্ষ নেমে গেছে, কিন্তু এটাই শেষ কথা নয়, ভারতবর্ষ আবার উঠবে। শিষ্যকে বলছে, শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, হ্যাঁ ভারতবর্ষ নেমে গেছে, দেখিসনি সমুদ্রে একটা ঢেউ যখন নেমে যায়, পরের ঢেউটা কত উঁচুতে ওঠে। ভারতবর্ষ নেমে গেছে। স্বামীজি লিখেছেন, বারবার এই ভারতভূমি মূর্ছাপন্না হইয়াছে, বারবার ভারতের ভগবান আত্ম অভিব্যক্তির দ্বারাই ভারতবর্ষকে আবার পুনরায় জাগ্রত করিয়াছেন, কিন্তু এই রকম গভীর অমানিসা ভারতের আকাশে আর কখনো আসেনি। সেই জন্য এবার যে প্রবোধন হবে, তাতে ভারতবর্ষ সব কিছু কীর্তিকে ছাপিয়ে যাবে। যে ভবিষ্যৎ ভারত, সে প্রাচীন ভারতের সব মহান কীর্তিকে ছাপিয়ে উঠে যাবে। কিন্তু কিভাবে উঠবে? শুধুমাত্র চোখ বুজে বসে থাকলে ভারতবর্ষ উঠবে? তার মনে হলো না, ভারতবর্ষকে উঠতে গেলে যুবক দলকে সংগঠিত করতে হবে। তিনি বললেন, ভারতবর্ষ আবার জাগবে যবে শত শত মহাপ্রাণ নরনারী আপন ভোগ সুখেচ্ছা ত্যাগ করে দারিদ্র অজ্ঞতার ঘণ্যাবর্তে ক্রমশ উত্তর নিমজ্জনকারী কোটি কোটি স্বদেশীয় ভারতবাসীকে আবার প্রাণের সহিত ভালোবাসিবে, তবে ভারতবর্ষ আবার জাগিবে। সেই যুবকদেরকে সঙ্গবদ্ধ করতে হবে, তাদেরকে একটা নতুন জীবনের একটা আদর্শ, জীবন আদর্শ তাদের সামনে তুলে ধরতে হবে। কিন্তু সেই কাজের জন্য তার মনে হলো যে ভারতবর্ষে যুবক হয়তো পাবেন, কিন্তু অর্থ কোথা থেকে আসবে। তিনি গেলেন আমেরিকায়, সে কাহিনী আমরা জানি, সময় সংক্ষিপ্ত, সে আলোচনা অতক্ষণ করা যাবে না। তো যাই হোক, যে সেখানে স্বামীজি যখন গেলেন, চিকাগো ধর্মসভা বা পাশ্চাত্যের ভারতবর্ষকে তিনি একটি উচ্চ আসনে তুলে দিলেন। একা একা তিনি, কেউ সাহায্যকারী ছিল না, কেউ বন্ধু ছিল না, কেউ পরিচিত লোক ছিল না। বিরুদ্ধ পরিবেশ, মানুষের একটা বিরুদ্ধ ভাবনা। পাশ্চাত্যের মানুষ ভারতবর্ষকে কী চোখে দেখত? একটা অসভ্য জাত। ইংরেজের প্রধানত একটা অসভ্য জাত, যাদের শিক্ষা দীক্ষা সংস্কৃতি কিচ্ছু নেই, যাদের ধর্মটা হচ্ছে একটা অত্যন্ত অপরিণত ধর্ম। ভারতবর্ষকে এইরকম ঘৃণার চোখে যারা দেখত, ভারতবর্ষের কথা তিনি বললেন, ভারতবর্ষের শাশ্বত সত্যের কথা বললেন, ভারতবর্ষের উপলব্ধির কথা বললেন, ভারতবর্ষের আধ্যাত্মিক উপলব্ধির কথা বললেন। যখন বললেন, সারা পৃথিবী আশ্চর্য হয়ে গেল যে ভারতবর্ষ এত উন্নত চিন্তার অধিকারী।
ভারতবর্ষের ভেতরে এই রকম মহান আদর্শগুলো রয়েছে। তারপর তিনি ভারতবর্ষ যখন পাশ্চাত্য থেকে ফিরে এলেন, তখন ভারতবর্ষের একটা পরিবর্তন হলো। এতদিন যে জাত আত্মমর্যাদাহীন ছিল, আত্মবিশ্বাসহীন ছিল, মনে করত ইংরেজের পদানত হয়ে থাকাই বোধহয় আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। শুধু সাধারণ মানুষ নয়, ভারতবর্ষের আমরা জাগরণের, জাতীয় জাগরণের অগ্রদূত যাদের বলি, যেমন রাজা রামমোহন রায়, তিনি বলছেন কি, যে ইংরেজ শাসন ভারতবর্ষের কাছে একটা আশীর্বাদ। কেউ ভাবতে পারেননি যে ভারতবর্ষ ইংরেজে নিজের জোরে নিজের পায়ে দাঁড়াবে। যখন এই রকম মানে চিন্তা জগতের যারা মহান ব্যক্তিরা ছিলেন, তারা চিন্তাতেও যখন আসেনি, স্বামী বিবেকানন্দ কিন্তু ভারতবর্ষকে যখন সেই মর্যাদার আসনে তুললেন, পাশ্চাত্যের কাছে তিনি কিন্তু মাথা নত করে যাননি, গেছিলেন গুরু রূপে। বলছেন, হ্যাঁ আমরা একটু আগে শুনেছি সে কথা, আমাদের ওদের থেকে কিছু শেখার আছে, কিন্তু ওদেরকেও আমাদের দেয়ার আছে। আমরা ভিক্ষুক নই, ওদের দ্বারে আমরা ভিক্ষে করতে যাচ্ছি না, আমরা ওদের কাছ থেকেও কিছু শিখতে পারি। তা তিনি পাশ্চাত্য থেকে ফিরে এলেন যখন, ভারতবর্ষে দেখা গেল একটা বিপুল জাগরণ, যেখানে স্বামীজি যাচ্ছেন হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছে, বিশেষ করে যুবকেরা। কেন না, তাদের মনে হয়েছিল যে স্বামী বিবেকানন্দ আমাদের মাথাটা উঁচু করে দিয়েছেন, তাকে কেন্দ্র করে আবার আমরা জাগতে পারবো, আমরা নিজেদের ভবিষ্যৎটা বদলাতে পারবো, আমরা ভারতবর্ষকে স্বাধীন করতে পারবো। স্বামীজির কাছে গেলেন কেউ কেউ, মাদ্রাজি যখন স্বামী ছিলেন, আপনাকে আমাদের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিতে হবে। স্বামীজি বললেন যে হ্যাঁ, স্বাধীনতা দরকার, স্বাধীনতা ছাড়া কোনো দেশ, কোনো জাতি বড় হতে পারে না, কিন্তু শুধু স্বাধীনতা পেলেই কি ভারতবর্ষের সব সমস্যার সমাধান হয়ে যাবে? বললেন না, মানুষ চাই, মানুষ চাই, আর সব হয়ে যাবে। স্বাধীনতা পেলে সে স্বাধীনতা রক্ষা করবে, এতে এরকম মানুষ তোমাদের দেশে আছে, অতএব এসো আগে মানুষ তৈরি করো। তিনি বললেন আগামী 50 বছরের মধ্যে তোমাদের দেশ স্বাধীন হয়ে যাবে। সত্যি সত্যি তাই হয়েছিল 1947 সাল, 50 বছরের মধ্যে। কিন্তু তারপর স্বামীজি যে কথা বলেছিলেন, মানুষ চাই, মানুষ চাই, সেই মানুষ কোথায়? আমাদের ব্যবস্থায় স্বাধীন ভারতবর্ষে নানান জিনিস আমরা করেছি। একটু আগে আমরা শুনছিলাম প্রযুক্তির উন্নতি, শিক্ষার উন্নতি, কৃষিক্ষেত্রের উন্নতি, নানান পরিকল্পনা করেছি ভারতবর্ষকে উন্নত করার, কিন্তু মূল জায়গাটায় যে আমরা পৌঁছানোর চেষ্টা করিনি। এই 75 বছর স্বাধীনতার 75 বছরেও সেটা কি না, এই সব কিছু যে কোনো ব্যবস্থা পরিচালনা, তার মূলকে মানুষ। মানুষ ছাড়া তো কিছু হয় না। সেই মানুষ যদি যথার্থ মানুষ না হয়, এমন মানুষ না হয় যে হৃদয়বান মানুষ, বিবেকবান মানুষ, দেশপ্রেমিক মানুষ, যে দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের মানুষের প্রতি সহানুভূতি সম্পন্ন মানুষ, সে মানুষ তৈরির চেষ্টা কোথায়? সিস্টেম কোনো কাজ করে না। সিস্টেমের যারা পরিচালনা করে, তারা যদি সৎ না হয়, তারা যদি সহানুভূতিশীল না হয়, অন্যের যন্ত্রণাকে নিজের যন্ত্রণা বলে বোধ করতে না শেখে, তাহলে তো কোনো সিস্টেম কাজ করতে পারে না। সেই জন্য স্বামীজি বললেন, ম্যান মেকিং ইজ মাই মিশন, আমার জীবনের লক্ষ্য হচ্ছে মানুষ তৈরি করা। এই মানুষ তৈরির কাজ স্বামীজি করে গেছে। নিবেদিতা বলছেন, আমি স্বামীজিকে ভারতবর্ষে যেদিন 1898 সালে যখন এসেছি, তখন থেকে তার জীবনের শেষ দিন অবধি রেখেছি। তখনও স্বামীজি যখন শরীর ছেড়ে চলে গেছেন, তার গলার বিজয় মাল্য তখনও জল জল করে জ্বলছে, বিজয় তিলক তখনও শোভা পাচ্ছে। সারা পৃথিবীর আহ্বান তার কাছে ছিল। পাশ্চাত্যরা চেষ্টা করেছিল তাদের ভোগ বিলাসের মধ্যে, তাদের উৎসব আয়োজনের মধ্যে স্বামী বিবেকানন্দকে ধরে রাখতে, কিন্তু তারা ধরে রাখতে পারেনি। কেননা ভিক্ষুকের জীর্ণ পন্থা, কলকাতার এঁদো গলি আর অক্ষম ভারতীয়দের মাঝখানে তিনি তার সমস্ত শক্তিকে, সব খ্যাতি, সব প্রলোভনকে তিনি উপেক্ষা করে এক সমস্ত শক্তিকে তিনি সংহত করেছিলেন একটি মাত্র কাজে। সে কাজটা হচ্ছে মানুষ গড়ার কাজ। এই মানুষ গড়ার কাজ স্বামীজি আমাদের শিখিয়েছেন। আমরা কি করে মানুষ হতে পারি? স্বামীজি বলছেন মানুষের 3টে শক্তি আছে। তার বুদ্ধির শক্তি,
তার দেহের শক্তি, তার হৃদয়ের শক্তি। বলছেন এই তিনটে শক্তি সুষম বিকাশ করতে হবে। হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট, এই তিনটে শক্তির সুসমন্বিত বিকাশ। আমাদের বুদ্ধিতে ভালো ভাবগুলো ধারণ করতে হবে, হৃদয়ে মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণাকে অনুভব করতে হবে। বলছেন তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো শত শত দেব ঋষির বংশধর অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, অজ্ঞানের কৃষ্ণবর্ণ মেঘ সমগ্র ভারত গগনকে আচ্ছন্ন করে ফেলেছে। এই চিন্তা কি তোমাদের রক্তের মধ্যে মিশে গেছে? তোমাদের রাত্রির নিদ্রা কি চলে গেছে? তোমরা কি পাগলের মতো হয়ে গেছো? বলছেন অন্যের ব্যথা প্রাণে প্রাণে অনুভব করতে শেখো, এটাই জীবনকে মহৎ করে, আর কিছু নয়। বলছেন অন্যের ব্যথায় হৃদয় রুদ্ধ হোক, রাতের নিদ্রা চলে যাক, পাগলের মতো হয়ে যাও, তখন ভগবানের চরণে গিয়ে পড়ে যাও, তার কাছে সাহায্য প্রার্থনা করো, সাহায্য আসবেই আসবে। এই মানুষ হওয়ার মন্ত্র শিখিয়েছেন, মানুষকে ভালোবাসার মন্ত্র স্বামীজি শিখিয়েছেন, হৃদয়কে সম্প্রসারিত করার মন্ত্র স্বামীজি শিখিয়েছেন। স্বামীজি বলছেন মানুষ হওয়া মানে কি? মানুষ হওয়া বলছেন মানুষ হচ্ছে একটা বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্রে সে রয়েছে, কিন্তু সেই বৃত্তের পরিধিকে মানুষ অনন্ত অবধি বিস্তৃত করতে পারে। আমরা সাধারণভাবে নিজেদেরকে নিয়েই ব্যস্ত হয়ে রয়েছি, আমাদের পরিধিটা আমরা ক্ষুদ্র সীমিত করে রেখেছি। আমরা সেই পরিধিটাকে অনেক বড় করতে পারি, অনন্তে বিস্তারিত করতে পারি। সবাইয়ের দুঃখ কষ্ট যন্ত্রণা যখন অন্তর দিয়ে অনুভব করতে পারবো, তাদের জন্য যখন প্রাণ কাটবে, প্রাণ ছটপট করবে, তাদের জন্য কিছু করার চেষ্টা যখন হবে, তখন এই বৃত্তটা ক্রমশ বড় হতে থাকবে। আর এইভাবে যখন আমরা যথার্থ মানুষ হয়ে উঠতে পারবো, তখন কি হবে? দেশের পরিবর্তন হবে। আজকে স্বাধীনতার ৭৫ বছর, আমরা বলছি যে আমরা ভারতবর্ষকে ৭৫ বছর স্বাধীন ভারতের ৭৫ বছর আমরা একটা ভবিষ্যৎ ভারতের ছবি কল্পনায় দেখি। কিসের ভারতবর্ষ কিসে উন্নত হবে? সে সুপার মিলিটারি পাওয়ার হবে, বিরাট একটা অর্থনৈতিক শক্তি হবে? স্বামীজি বলছেন না, ভারতবর্ষকে আধ্যাত্মিকতায় প্লাবিত করো। আধ্যাত্মিকতার অর্থটা কি? মঠ মন্দির, জপ ধ্যান পূজা অর্চনা না। আধ্যাত্মিকতার মানে হচ্ছে নিজের ভেতরের পরিবর্তন। আমার ভেতরে যে পরিবর্তন মানে কি? সাধারণভাবে আমরা রয়েছি, আমাদের দেহে এবং দেহের সাথে মনটুকু, এইটুকুকে নিয়ে আমরা মত্ত হয়ে রয়েছি। আমাদের দেহের সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের মানসিক তৃপ্তি, এতেই আমরা সন্তুল, আরও চাই, এর পেছনেই আমরা ছুটে চলেছি। আধ্যাত্মিকতা মানে হচ্ছে এই সবের বাইরে আমার ভেতরে একটা সত্তা রয়েছে, যে সত্তা চেষ্টা করছে নিজেকে বিকশিত করার, নিজেকে প্রকাশ করার। কিসের? আর একটা লড়াই, তার জন্য একটা লড়াই হচ্ছে। সে লড়াইটা কি? বাইরের প্রকৃতির নানান প্রলোভন এবং আমাদের অন্তরের নানান দুর্বলতা, তার সাথে লড়াই করে ভেতরের এই যে আমার ভেতরে সত্তার প্রকাশ এবং বিকাশ, এই লড়াইটা স্বামী বিবেকানন্দ, এই লড়াইয়ের মন্ত্রটা স্বামী বিবেকানন্দ আমাদের কাছে শিখিয়েছেন। অতএব আজকে স্বামীজিকে, আজকের এই পুণ্য দিনে স্বামীজির কাছে যখন আমরা এসছি তার অনুধ্যানের জন্য, আমরা যেন সেই মন্ত্রটা শিখতে পারি, যাতে আমরা যথার্থ মানুষ হয়ে উঠতে পারি। আমরা যেন স্বামীজির কাছে এই প্রার্থনা করি, হে প্রভু, জগতে দুঃখ কষ্ট রূপ ক্রুশ তুমি আমাদের কাঁধে তুলে দিয়েছো, এখন তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি সারা জীবন এই ক্রুশ বহন করে নিয়ে যেতে পারি। সবাইকে নমস্কার। আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম হৃদয়স্পর্শী বক্তৃতা। সত্যি তো, স্বামীজি মানুষ চেয়েছিলেন, সেই মানুষ কোথায়? আমাদের মানুষ হয়ে উঠতে হবে, নিজে হতে হবে এবং অপরকে তৈরি করতে হবে। সেই পাঠই আমরা আজকে নিচ্ছিলাম। ধন্যবাদ সোমনাথ বাগচি মহাশয়কে। আমরা আবার একটু গান শুনে নেব, অনেকক্ষণ বক্তৃতা শুনছি। আমাদের সঙ্গীত শোনাবেন আশিস সরকার। স্বামীজির আরও একটি প্রিয় গান, আজকের দিনে এই গানটা না গাইলেই নয় বোধ হয়, সেটি শোনাই, রবীন্দ্রনাথের গান।
করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলে কো অন্তর হলে নাহেরি কুল কিনারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলে কো অন্তর হলে নাহেরি কুল কিনারা, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনি মুখ হেরি সরমেশে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। বিবেকানন্দকে যে মানুষ গ্রহণ করবে সে মানুষ আরও উন্নত মানুষ হবে। যদি একজন গায়ক বিবেকানন্দ পড়েন সে আরও ভালো শিল্পী হবে। একজন অধ্যাপক যদি বিবেকানন্দ পড়েন তিনি আরও ভালো শিক্ষক হবেন। একজন বাগ্মী যদি বিবেকানন্দ পড়েন তিনি আরও ভালো বাগ্মী হবেন। একজন চাষা যদি বিবেকানন্দ পড়ে সে আরও ভালো চাষি হবে। মানুষের শ্রেষ্ঠত্বগুলোর যেখানে প্রকাশ ঘটেছে সমস্ত গুণগুলি বিবেকানন্দের মধ্যে রয়েছে। আমরা সেই বিবেকানন্দকে নিয়ে আজকে আলোচনা করতে বসে তার বহুমুখী প্রতিভার কথা আমরা বিশিষ্টজনের কাছ থেকে শুনে নিয়েছি। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রবীণ অধ্যাপক অশোক চৌধুরী মহাশয়, প্রাক্তন অধ্যক্ষ প্রিন্সিপাল ছিলেন মহারাজা মনিন্দ্র কলেজের। আজকে এই বর্ষিয়ান শিক্ষাবিদকে পেয়েছি, আসুন আমরা আজকে তার কাছ থেকে কিছু স্বামীজি সম্পর্কে সুচিন্তিত মতামত শুনে নিই। জন্মতিথিতে তার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পূজ্যপাদ মহারাজরা উপস্থিত আছেন, তাদের প্রণতি জানাই। এখানে তরুণবাবু, সোমনাথবাবু এবং গায়ক আশিস ভাই রয়েছেন, তাদের অভিনন্দন জানাই, শ্রোতৃমণ্ডলীকে অভিবাদন জানাই। সভার নিয়ম অনুসারে সভাপতিকে সব শেষে বলতে হয়। তাতে করে এই হয়
যে তিনি এখানে আসবার আগে যা বলবো বলে ভেবে এসেছিলেন, দেখা যায় তার সবটাই বলা হয়ে গেছে। ফলে সেইটা একটা মুশকিলের ব্যাপার হয়, এইবার কি তিনি বলবেন। যাই হোক, অনুচ্চারিত দু চারটি দিকের কথা বলার চেষ্টা করব। আমি লক্ষ্য করেছি শ্রোতৃমণ্ডলী ঘড়ি দেখতে শুরু করেছেন। একবার ঘড়ি দেখতে শুরু করলে বক্তার বক্তব্যে আর মন থাকে না। আমি 10 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব, সবাইকে আশ্বস্ত করছি। তরুণবাবু একটা আক্ষেপের কথা বলেছিলেন, আমি তার সঙ্গে সহমত। সেটা হলো, আমরা 365 দিনের বছরে 2টি দিন স্বামীজিকে স্মরণ করি, একটি 12ই জানুয়ারি আর একটি তার জন্মতিথিতে। বাকি 363 দিন ওই রবীন্দ্রনাথের গানের ভাষায় বলা যায়, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। আমি একটু সেই সময়টাকে ধরবার চেষ্টা করি, যখন স্বামীজির আবির্ভাব হলো 1863 সালের 12ই জানুয়ারি। তখন এই বাংলাদেশ, তার অবস্থাটা কেমন? 1757 সালের পলাশী রামবাগানে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়ে গেছে। 100 বছরের ইংরেজ শাসন চলে, ইংরেজ শাসন কায়েম হয়ে গেছে এই ভারতবর্ষে যখন স্বামীজি এলেন। এই ইংরেজ শাসন আসার ফলে যেটা হলো, সেটা আবার ওই রবীন্দ্রনাথের কবিতার লাইনই বলি, পশ্চিম আজি খুলিয়াছে দ্বার। পশ্চিমের দরজা খুলে গেছে, পশ্চিমের আলো বাতাস আমাদের এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে একটু একটু করে আলোকিত করছে এবং একটি একটি স্ফুলিঙ্গ দেখা দিচ্ছে। ইংরেজ শিক্ষার প্রবর্তন 1817 সালের 20শে জানুয়ারি হিন্দু কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়ে গেছে। ওই 1817 সালেই দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম। যখন বিবেকানন্দের আবির্ভাব হলো, তখন আমাদের বঙ্কিমচন্দ্র দুর্গেশ নন্দিনী ছাপা হয়নি, লেখা শুরু হয়ে গেছে। ছাপা হয় 1865-তে। মাইকেল মধুসূদন দত্ত সাহিত্যক্ষেত্রে এসে গেছেন, তার মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়ে গেছে। নাটকের ক্ষেত্রে 1854 সালেই রামনারায়ণ তর্করত্ন তিনি কুলীনকুল সর্বস্ব লিখে ফেলেছেন। আমাদের যে সমাজ সংস্কার আন্দোলন, সেটা শুরু হয়ে গেছে রামমোহন থেকে শুরু, সতীদাহ প্রথা নিবারণের মধ্য দিয়ে। তারপর বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা বিবাহ আইনীকরণ। আমি প্রবর্তন শব্দটা ব্যবহার করছি না, আজও বিধবা বিবাহ প্রচলিত নয়, বিধবা বিবাহ আইনীকরণ হয়েছিল, কিন্তু বিধবা বিবাহ আমি মনে করি না আজও সমাজে তেমন প্রচলিত। যাই হোক, এটা আইন সিদ্ধ হলো। আমাদের ইংরেজি শিক্ষার পঠন পাঠন শুরু হলো। 1848 সালে ক্যালকাটা ফিমেল স্কুল, আজকের বেথুন স্কুল প্রতিষ্ঠিত হয়ে নারী শিক্ষার সূত্রপাত হলো। যদিও তার 2 বছর আগেই বারাসতে কালীকৃষ্ণ মিত্র, তার ভাই নবকৃষ্ণ মিত্র এবং প্যারীচরণ সরকার তাদের উদ্যোগে প্রথম মহিলা বিদ্যালয় স্থাপিত হয়ে গেছে। অর্থাৎ আমাদের দেশের যে 19বিংশ শতাব্দীর নবজাগরণ, সেটা শুরু হয়ে গেছে। একটা ঘুমন্ত জাতি তার একটু একটু করে ঘুম ভাঙছে। এই রকম একটা সময়ে স্বামীজি এলেন। আমি মনে করি যে 19বিংশ শতাব্দীর খুব হালকাভাবে রেনেসাঁস শব্দটা ব্যবহার করা হয়। আমি ইটালীয় রেনেসাঁসের সঙ্গে কোনো তুলনা টানছি না, কিন্তু একটা নবজাগরণ, একটা ঝাঁকুনি তো তখনকার সমাজে হয়েছিল। এই 19বিংশ শতাব্দীর নবজাগরণ, তার অন্যতম শ্রেষ্ঠ ফসল হচ্ছেন স্বামী বিবেকানন্দ। আমি সেই দৃষ্টিতেই তাকে দেখি। বিবেকানন্দ সম্পর্কে যে আমার ডাইনে বায়ে যে দুজন বিবেকানন্দ গবেষক,
এতক্ষণ ধরে বলেছেন, আমি সেই প্রসঙ্গ বাদ দিয়ে দু একটি অন্য কথা বলছি। আমার মনে হয় এই নরেন্দ্রনাথ দত্ত দীক্ষা গ্রহণ করে যখন প্রথমে স্বামী বিবিদিশানন্দ হলেন, পরে বিবেকানন্দ হলেন, তার সমান্তরালভাবেই কিন্তু নরেন্দ্রনাথ দত্ত এই সত্তাটিও তার মধ্যে চিরকালই তিনি বহন করেছেন। সন্ন্যাসীর কখনো পূর্বাশ্রমের খবর রাখেন না, পূর্বাশ্রম বিস্তৃত হয়, সন্ন্যাস গ্রহণের এটাই প্রাথমিক শর্ত। স্বামী বিবেকানন্দর কিন্তু পূর্বাশ্রমের সঙ্গে যোগাযোগ পুরো মাত্রাতেই ছিল, মার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল, এবং জ্ঞাতিদের সঙ্গে যে সম্পত্তি ঘটিত বিবাদ, মামলা, মোকদ্দমা, তাতেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। তিনি পূর্বাশ্রমকে বিস্মৃত হননি। 2 নম্বর আরেকটা দিক বলি, সেটা উল্লেখ করেছে এখানে বিবেকানন্দর যে পরিব্রাজক বিবেকানন্দের দিকটা। পরিব্রাজক বিবেকানন্দ দেশকে বুঝতে হবে, দেশ মানে তো মাটি নয়, দেশ মানে দেশবাসী, দেশের মানুষ। এই বুঝতে গেলে তাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছাড়া বোঝা যাবে না। এই ডিরেক্ট এবং ফিজিক্যাল ইন্টারাকশন, এটাই হচ্ছে মানুষকে বোঝার শ্রেষ্ঠ উপায়, বলা যায় একমাত্র উপায়। গোটা দেশ চষে বেরিয়েছেন, হিমালয় থেকে শুরু করে কন্যাকুমারিকা, সমস্ত ভারতবর্ষ চষে বেরিয়েছেন। একমাত্র উপমায় এর সঙ্গে দেওয়া যেতে পারে শ্রী চৈতন্যদেব, যিনি পদব্রজে সমস্ত ভারত তিনি পর্যটন করেছিলেন। বিবেকানন্দ শুধু ভারতবর্ষ নয়, নিজেকে প্রসারিত করে তিনি ভারতের বাইরে আমেরিকা, ইউরোপ তাতেও গেছেন। এই ইউরোপ যাত্রা সম্পর্কে বিবেকানন্দের আগে কে গেছেন? আমরা জানি রামমোহন রায় গেছেন, ফিরে আসেননি। আমরা জানি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর গেছেন, ফিরে আসেননি। আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত গেছেন, রিক্ত হস্তে ফিরে এসেছেন। স্বামী বিবেকানন্দ রিক্ত হস্তে গেছেন, আর দুহাত ভর্তি কি বলবো, তার স্বীকৃতি, তার সম্মান নিয়ে ফিরে এসছেন। তারপরে বিশ্ববাসীর থেকে গৌরব অর্জন রবীন্দ্রনাথ করেছেন, আপনারা জানেন সবাই, 1913 সালে নোবেল প্রাইজ পাওয়ায়। কিন্তু ইউরোপ আমেরিকা থেকে দুহাত ভর্তি প্রশংসা শিরোপা নিয়ে প্রথম ফিরেছেন স্বামী বিবেকানন্দ। আমাদের গায়ক অনুজ প্রতিম আশিস গান গাইলেন। বিবেকানন্দের সহজাত দক্ষতা তো ছিলই, পিতার কাছেই প্রথম শিক্ষা গানের, কিন্তু এখানে উল্লেখ করা হয়নি গানের ওপর তার যে অসাধারণ কাজটি, সঙ্গীত কল্পতরু। 1887 সালে বইটি, বিবেকানন্দের তখন মাত্র 24 বছর, বিবেকানন্দ নয়, নরেন্দ্রনাথের তখন 24 বছর বয়স। সেই সময় এই গানের কালেকশনটা প্রকাশিত হলো। 650 কাছাকাছি গান আছে, তার মধ্যে রবীন্দ্রনাথের 10খানি গান আছে। তখন রবীন্দ্রসঙ্গীত শব্দটা ব্যবহার হতো না, রবিবাবুর গান 10খানা ছিল। এবং শুধু ব্রহ্মসঙ্গীত বা ভগবদ্গীতি নয়, শতাধিক প্রেমের গানও ছিল এই সঙ্গীত কল্পতরুতে। সেটা উল্লেখিত হয়নি, সেইটা উল্লেখ করলাম। এবার একটু বিবেকানন্দের লেখালেখি নিয়ে বলে শেষ করব। বিবেকানন্দ খুব ভালো ইংরেজি জানতেন, বাংলা জানতেন, সংস্কৃত জানতেন, এবং যেটা উল্লিখিত হয় না, হিন্দিটাও খুব ভালো জানতেন। 3-4টি হিন্দিতে লেখা কবিতা বিবেকানন্দের পাওয়া যায়, একটি সুরারোপিত, তার দ্বারাই সুরারোপিত একটি গানও পাওয়া যায় হিন্দি ভাষায় লেখা। এইটার খুব একটা উল্লেখ হয় না। বিবেকানন্দের বাগ্মিতা, আমরা শিকাগো ধর্মসভায় তার
বক্তৃতার কথা সবাই বলি, কিন্তু শিকাগো ধর্মসভার বাইরেও বিবেকানন্দ বক্তৃতা অসাধারণ বাগ্মী ছিলেন। এবং সেই বাগ্মিতাটাও হচ্ছে যে কি বলবো, ওই ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের যে লেগাসি তারই ফসল। রামগোপাল ঘোষ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, এই যে ডিরোজিয়ান, রামগোপাল ঘোষকে তো বাংলার ডেমোস্থেনিস বলা হতো, তারই উত্তরসূরি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। কি ইংরেজি কি বাংলা, দুই ভাষাতেই অসাধারণ ভালো বাগ্মিতা ছিল। এইবার বিবেকানন্দের লেখালেখি। বিবেকানন্দ কবি ছিলেন, গুটি 50 কবিতা পাওয়া যায়, ইংরেজি ভাষায় লেখা, বাংলা ভাষায় লেখা, কয়েকটি সংস্কৃত ভাষায় লেখা এবং 3টি হিন্দি ভাষায় লেখা কবিতা পাওয়া যায় বিবেকানন্দের। বাংলা ভাষার ক্ষেত্রে যে 4টি বই, প্রথম 2টি সাধু ভাষায় লেখা, প্রথম 2টির ভাববার কথা এবং বর্তমান ভারত, তারপরে পরিব্রাজক এবং প্রাচ্য পাশ্চাত্য চরিত ভাষায় লেখা। এইখানে বিবেকানন্দের অবদানটা বলেই আমি আমার কথা শেষ করব, 10 মিনিট হয়ে গেছে। সেটা হলো যে বিবেকানন্দই প্রথম বলেন যে চলিত ভাষাই সাহিত্যের ভাষা হওয়া উচিত। তার আগে 1858 সালে আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্র লিখেছেন সেটা চলিত ভাষায়, কিন্তু সেই চলিত ঠিক আজকে আমরা যে ভাষায় এখানে কথা বলছি, আমরা বক্তৃতা দিচ্ছি বা আমরা আলাপচারিতায় যে বাংলা বলি সে বাংলা নয়। তার 4 বছর বাদে 1862 সালে কালীপ্রসন্ন সিংহ হুতম প্যাঁচার নকশা যে চলিত ভাষা ব্যবহার করলেন, সেটাও খানিকটা কী বলবো, ইংরেজি করে স্ল্যাং বলা যেতে পারে, স্ল্যাংয়ে ভর্তি। বিবেকানন্দই প্রথম বললেন যে মানুষের মুখের ভাষাই হওয়া উচিত সাহিত্যের ভাষা, সাহিত্যের ভাষা আলাদা হবে না। এবং সেখানে তিনি বুদ্ধদেবকে স্মরণ করলেন। বুদ্ধদেবের উপদেশ যখন তার শিষ্যরা সংস্কৃত ভাষায় গ্রন্থিত করার কথা বলেছিল, তখন বুদ্ধদেব বলেছিলেন, না, মানুষ যে ভাষায় কথা বলে বালি প্রাকৃত, আমার উপদেশাবলী তোমরা যদি রক্ষা করতে চাও সেই ভাষাতেই লিখতে হবে। বিবেকানন্দ তাই বললেন মানুষের মুখের ভাষা সেটাই হবে সাহিত্যের ভাষা। ওই 3 পাতার ছোট্ট প্রবন্ধটি বাংলা ভাষা উদ্বোধন পত্রিকায় বেরিয়েছিল, পরে ভাববার কথায় গ্রন্থিত হয়। এই বাংলা ভাষাতে তিনি প্রথম এই স্লোগানটা তোলেন যে মুখের ভাষাকেই সাহিত্যের ভাষা করতে হবে এবং নিজেও আপনি আচরি ধর্মপরকে শেখাতে হয়, নিজেও চলিত বাংলায় লিখতে শুরু করলেন। এবং আজকে যেটাকে আমরা স্ট্যান্ডার্ড কলোকিয়াল বলি, সেইটা বিবেকানন্দই পথ দেখিয়েছেন। যখন কথা উঠল যে চলিত মানে কোন চলিত, এক এক জায়গায় বাংলার এক এক জেলায় এক এক ধরনের ভাষা ব্যবহার করা হয়, বিবেকানন্দ বললেন যে দেখো মানুষ কোনটা বেছে নিচ্ছে, মানুষ কোন ভাষায় কথা বলছে লক্ষ্য করো, মানুষের সঙ্গে চলো। কলকাতার ভাষা, বিবেকানন্দের কলকেতা শব্দটা বিবেকানন্দ তখনকার কলোকিয়াল বাংলায় ব্যবহার করেছেন, যে কলকাতার ভাষাই আস্তে আস্তে সর্বত্র গোটা জেলায় ছড়িয়ে যাচ্ছে, সুতরাং কলকাতার ভাষাই হবে সাহিত্যের ভাষা। এই আওয়াজটা প্রথম বিবেকানন্দ তুলেছিলেন এবং তার থেকেই প্রমথ চৌধুরী বীরবর সবুজপত্রে এটাকে সাহিত্যে আঙিনায় পুরোপুরি নিয়ে এলেন। আমি কথা বাড়াবো না, এ তো বিবেকানন্দের কথার তো কোনো শেষ নেই, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর বলা যেতে পারে। আমি খুব কৃতজ্ঞ মহারাজদের কাছে, রামকৃষ্ণ বেদান্ত মঠের কর্তৃপক্ষের কাছে, যে স্বামী বিবেকানন্দের সঙ্গে ঘন্টা 2 সময় কাটানোর সুযোগ আমাকে তারা দিয়েছেন। আমি ধন্য, আমি কৃতার্থ। নমস্কার। আমরা এতক্ষণ 2 ঘন্টা ধরে বিবেকানন্দ অনুধ্যানে নিমগ্ন ছিলাম। এত কথা শুনেও
মনে হচ্ছে আরও অনেক কথা বাকি রয়ে গেল। বিবেকানন্দ যে কত কিছুর প্রতিকৃত, তা কত খবর আমরা রাখব, আর কতটাই বা আমরা অনুধ্যানে ধরে রাখতে পারবো। আমরা শুনলেন তো যে এই আধুনিক কবিতা, এই কবিতা যখন সবাই ছন্দবদ্ধ কবিতা লিখতেন, বিবেকানন্দ তখন ছন্দমিল নয় এমন কবিতা লিখেছেন। আপনারা অনেক কবিতা পড়েছেন, পড়েনও, কিন্তু বিবেকানন্দের লেখা সখার প্রতি কবিতা যদি পড়েন, আর একটা কবিতা খুঁজে পাবেন না এর সঙ্গে মিলানো। এত উচ্চ স্তরের, এত ভাব, এত ভাবনা, এত ব্যক্তি রয়েছে। সুতরাং বিবেকানন্দের কবিতাও যদি পড়ে না, বিবেকানন্দকে যদি কবিও বলা হয়, তাহলেও কিন্তু তিনি শ্রেষ্ঠত্বের দাবি রাখবেন। বিবেকানন্দকে লেখক বলা হয়, স্যার বলছিলেন যে কথা, তিনি প্রাচ্য পাশ্চাত্য বলে তার একটি বই আছে, তাতে তিনি ভাষা সম্বন্ধে বলছেন যে ভাষা হবে ইস্পাতের মতন, দোমড়াবে, মজড়াবে, ভাঙবে না। এই যে ভাষা, আমরা বিবেকানন্দের আগে যেসব রচনাগুলো পড়ি, সেগুলো সব সাধু ভাষায় রচনা। আসিয়া ছিলেন, যাইয়া ছিলেন, খাইয়া ছিলেন, কিন্তু বিবেকানন্দই তার প্রতিকৃত আয়, যা, খা, ওঠ, বস, এই যে চলতি কথা, এটাকে যে তিনি সাহিত্য এবং লিখিত ভাষায় আনলেন, এদিকেও বিবেকানন্দ প্রতিকৃত। সুতরাং বিবেকানন্দকে যে মানুষ গ্রহণ করবে, সে মানুষ এগিয়ে যাবে। সে তার নিজের আপন সত্তাকে সে খুঁজে পাবে। কেউ যদি বসে বসে পড়ে, সে দাঁড়িয়ে উঠবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, চলতে থাকবে, চলতে চলতে যদি পড়ে, সে দৌড়তে থাকবে। বিবেকানন্দ এইরকম এক অভিমন্ত্রের প্রতিকৃত। তাকে আজকের তার এই পুণ্য জন্মতিথিতে আমরা শ্রদ্ধা সম্মান জানাতে পেরে এবং তার এই অনুধ্যানে আমরা অনেক জানা অজানা সব কথাকে নতুন করে অনুধ্যান করতে পেরে, নতুন করে স্মরণ করতে পেরে আমরা সবাই আজকে সমৃদ্ধ। আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে এসেছি, কিন্তু অতিথিদের ধন্যবাদ দেওয়ার একটা পর্ব থাকে, সেই ধন্যবাদ দেওয়া হবে, কিন্তু তার আগে একটা সমাপ্তির সঙ্গীত আমরা আশিসবাবুকে আর একবার একটা সমাপ্তির সঙ্গীত গাইতে আহ্বান জানাচ্ছি। ঠাকুরের সাথে স্বামীজির যে সম্পর্কের রসায়ন, তাতে যে গানটির উল্লেখ না করলেই চলে না, সেই গানটি দিয়ে শেষ করি। মনু চলো নিজ নিকেতনে, মনু চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে, মনু চলো নিজ নিকেতনে, মনু চলো নিজ নিকেতনে, বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নয় আপন, পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, মনু চলো নিজ নিকেতনে, মনু চলো নিজ নিকেতনে। সত্য পথে মনু করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলে অনুক্ষণ, সঙ্গীতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে, সত্য পথে মনু
প্রমোশন পরম যতনে রাখো রে প্রহরী সমদম দুই জনে মনো চলো নিজ নিকেতনে মনো চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম। পথভ্রান্ত হলে শুধাইবে পথ, শিপান্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়েরই আগার, যদি দেখো পথে ভয়েরই আগার, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ভরে যার শাসনে। মনো চলো নিজ নিকেতনে মনো চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মনো চলো নিজ নিকেতনে মনো চলো নিজ নিকেতনে। অনুষ্ঠানের আমরা একদম শেষ প্রান্তে এসে গেছি। অনুষ্ঠানে একটা রীতি আছে, ধন্যবাদ জ্ঞাপন। ধন্যবাদ জ্ঞাপন করবেন স্বামী বিদ্যানন্দ মহারাজ, রামকৃষ্ণ বেদান্ত মঠের সহ সম্পাদক। তাকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ দেওয়ার জন্য। জি মহারাজের চরণে প্রণাম জানিয়ে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমি আমার মঠের যিনি সাধারণ সম্পাদক স্বামী আত্মবোধানন্দকে আমি আমার ধন্যবাদ তো জানাচ্ছি না, আমরা যে ওনার ওই সঞ্চালনা করার জন্যে আমরা ওনার থেকে এই সুন্দর সঞ্চালনা শুনে আমরা ধন্য হয়েছি, তার জন্যে আমি ওনাকে আমার প্রণাম জানাচ্ছি। আর মাননীয় সভাপতি প্রিন্সিপাল অশোক চৌধুরী, তার যে বক্তব্য ছোট্টর মধ্যে স্বামীজির একটা নতুন দিক যে আমাদের সামনে তুলে ধরেছেন, তার জন্যে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের প্রধান বক্তা তরুণ গোস্বামীকে স্বামীজির যে সমস্ত দিকটা এবং আজকে আমাদের জীবনে কিভাবে আমাদের জীবনটা পরিচালিত হওয়ার দরকার, তা তিনি স্বামীজির দিক দিয়ে বিচার করে আমাদের যে দিকটা দেখিয়ে দিয়েছেন, বিশ্লেষণ করেছেন, তার জন্যে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি সোমনাথ বাগচি মহাশয়কে। তিনিও স্বামীজির আর একটি নতুন দিক আমাদের যে দেখিয়েছেন, তার জন্যে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের যে গান গেয়েছেন আমাদের মঠের আশিস সরকার, স্বামীজির যেসব নিজ কণ্ঠে গাওয়া গান যে শুনিয়ে আমাদের মুগ্ধ করে দিয়েছেন, তার জন্যে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আজকে এই যে আমাদের
সবাই ভক্তরা সমবেত হয়েছেন। এই কঠিন সময়ে যারা সমবেত না হলে আজকে হয়তো আমাদের অনুষ্ঠানটা এত সুন্দর হতো না। তার জন্যে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই যে ইলেকট্রনিক মিডিয়ায় যারা এই অনুষ্ঠানটা শুনছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।